আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একজন নায়িকা, আমরা যাকে চলচ্চিত্রের রাজকন্যা বলি, আমরা ইন্টারন্যাশনাল ট্যালেন্ট বলি, এবং ইন্টারন্যাশনাল ট্যালেন্ট হওয়ার পিছনেও তো তার ইতিহাস আছে। তো যাই হোক, সেই আমরা আজকে যে যার কথা উল্লেখ করব তিনি হচ্ছেন আমাদের আলোচিত এবং বিভিন্ন অঙ্গনে অনেক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি হচ্ছেন নায়িকা ববিতা। তো ববিতা ম্যাডামের আজকে শুভ জন্মদিন। ম্যাডাম যেখানে থাকুন আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার শুভ জন্মদিন, শুভ হোক আপনার আগামী দিনে পথ চলা। তো আজকে ববিতা ম্যাডাম নিয়ে যে কথা বলবো, যে ববিতা ম্যাডাম উনি যে চলচ্চিত্রে এসেছিলেন সেই প্রখ্যাত বিখ্যাত এবং আমরা মনে করি চলচ্চিত্রের লোক যারা আছি যে চলচ্চিত্রের স্রষ্টা পরিচালক যে কয়েকজন ছিলেন তার মধ্যে একজন তিনি হচ্ছেন হলো আমাদের সবার শ্রদ্ধাভাজন কাজী, আমাদের সবার শ্রদ্ধাভাজন জহির রায়হান। তো জহির রায়হান মূলত ছিলেন ববিতা ম্যাডামের আপনার আপন দুলাভাই। তার বড় বোন হচ্ছে সুচন্দা ম্যাডাম। সুচন্দা ম্যাডামের হাজব্যান্ড ছিলেন। সেই সূত্রে ববিতা ম্যাডাম জহির রায়হানের হাত ধরেই আমাদের চলচ্চিত্রের অঙ্গনে আসেন এবং জহির রায়হান যে ছবিতে তাকে প্রথম নিয়ে আসেন সেই ছবির নাম হচ্ছে হলো শেষ পর্যন্ত। এই শেষ পর্যন্ত ছবিতে ববিতা ম্যাডাম প্রথম নায়িকা হয়ে আমাদের পর্দায় উপস্থিত হয়েছিলেন। সহশিল্পী ছিলেন নায়ক রাজ রাজ্জাক। তো জহির রায়হান সাহেবও আপনার হলো নায়ক রাজ রাজ্জাককে আমাদের চলচ্চিত্রে এনেছিলেন। তো সেই সুবাদে ববিতা ম্যাডামও তার সাথে অভিনয় করেছেন অনেকগুলো ছবিতে। নায়ক রাজ্জাকের সাথে অনেক ছবিতে অভিনয় করেছিলেন। তো তিনি প্রায় 250টিরও বেশি ছবি, তবে আনুমানিক সংখ্যা হচ্ছে হলো 250, তবে তার বেশি ছবি হবে। তো সেখান থেকে আমি কিছু ছবির নাম এবং তার সহশিল্পী এবং সেই সাথে সম্মানিত পরিচালকের নাম উল্লেখ করব। তো শেষ পর্যন্ত ছবির নাম তো শুনলেন, নায়ক রাজ রাজ্জাক ছিলেন তার সহশিল্পী এবং পরিচালক ছিলেন আপনার হলো জহির রায়হান। তারপরে আপনার হলো টাকা আনা পাই, তারপরে হচ্ছে হলো আপনার লাইলি মজনু, তারপরে হচ্ছে হলো আনারকলি। আনারকলিতেও রাজ্জাক ভাই সহশিল্পী ছিলেন এবং লাইলি মজনুতেও সহশিল্পী ছিলেন। তো লাইলি মজনু ছবিটি পরিচালনা করেছিলেন আমাদের আরেকজন ফোক ফ্যান্টাসির সম্রাট পরিচালক, যাকে আমরা মনে করি ইবনে মিজান। আর আনারকলি ছবিটি যিনি পরিচালনা করেছিলেন উনি একজন বিখ্যাত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দিলীপ বিশ্বাস। তো তারপরে আমরা পাইছি ইনসাফ, সহশিল্পী ছিলেন রাজ্জাক ভাই, পরিচালক ছিলেন মোহাম্মদ আশরাফ। তারপরে হচ্ছে দম মারো দম, সহশিল্পী ছিলেন উজ্জ্বল, পরিচালক ছিলেন জহিরুল হক। তারপরে পেয়েছি হচ্ছিল বাদী থেকে বেগম। তো বাদী থেকে বেগমের কথা উনি একটা ইন্টারভিউতে অনেক বলেছিলেন, কারণ এই ছবির যিনি প্রডিউসার ছিলেন এবং কাহিনী সংলাপ চিত্রনাট্য এবং গীতিকার ছিলেন তিনি হচ্ছেন বিখ্যাত সাংবাদিক আহমেদ জামান চৌধুরী। তো এই ছবির পরিচালক ছিলেন হলো মহসিন, সহশিল্পী ছিলেন রাজ্জাক ভাই। এবং তারপরে হলো অনন্ত প্রেম, যে ছবি আমাদের নায়ক রাজ রাজ্জাক প্রথম পরিচালিত, তার উনি যে পরিচালক হয়েছিলেন এই অনন্ত প্রেম ছবির মাধ্যমে রাজ্জাক ভাইয়ের বিপরীতে ববিতা ম্যাডাম অভিনয় করেছিলেন। তো তারপরে আমরা পাইছি হলো আপনার আলোর মিছিল। তো আলোর মিছিল ছবিতে ফারুক ভাই ছিলেন তার সহশিল্পী, পরিচালক ছিলেন নারায়ণ ঘোষমিতা, উনি একজন বিখ্যাত পরিচালক। তারপরে ছবির নাম পেয়েছিল লাঠিয়াল, সহশিল্পী ছিলেন ফারুক ভাই, পরিচালক ছিলেন নারায়ণ ঘোষমিতা। তারপরে পেয়েছি হচ্ছে হলো নয়নমণি, নয়নমণির সহশিল্পী ছিলেন ফারুক ভাই, আর নয়নমণির পরিচালক ছিলেন বিখ্যাত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন। তো আমজাদ হোসেনের নামটা যখনই আসে তখনই কিন্তু আমি একটু ভয় পাই, কারণ এই আমজাদ হোসেনই হচ্ছে আমার চলচ্চিত্র পিতা। আমি যে 1992 সালে তার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলাম, অর্থাৎ চলচ্চিত্র কর্মজীবন শুরু করেছিলাম এই তারই হাত ধরে, এই বিখ্যাত প্রখ্যাত ব্যক্তি আমজাদ হোসেনের হাত ধরে। তো আমার ওই সময় আমার ছবিটির নাম ছিল হচ্ছে আদরের সন্তান। আমার সহকারী পরিচালকের প্রথম সিনেমার নাম হচ্ছে আদরের সন্তান।
তো তারপরে আমি 2012 সালে আমি পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হই। তো তারপরে আমরা পেয়েছি সূর্যগ্রহণ, সহযোগী ছিলেন হচ্ছে আপনার ফারুক ভাই, পরিচালক ছিলেন এম.এ. সামাদ। তারপরে পেয়েছি আমরা গোলাপি এখন ট্রেনে। তো গোলাপি এখন ট্রেনে ওই বিখ্যাত আপনার সিনেমা এইটি, এটা ঈদে মুক্তিপ্রাপ্ত। আজ পর্যন্ত গোলাপি এখন ট্রেনের রেকর্ড কোনো ছবি ভাঙতে পারেনি। এত ব্যবসা করছিল। এই ছবিরও যোগী ছিলেন, সহশিল্পী ছিলেন ফারুক ভাই, কিন্তু পরিচালক ছিলেন হচ্ছেন প্রখ্যাত বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন। তো এই গোলাপি এখন ট্রেনের গান এখনও মা বোনেরা গায়, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। তারপরে আরেকটি গান খুব আলোচিত এবং বিশ্ববিখ্যাত বলতে পারি আমি, যদিও অনেকের কাছে নাও হতে পারে, কিন্তু আমার কাছে যে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, হাইকোর্টের শেষ দিনে তিনি আমায় করবেন পার, এই বিখ্যাত গান কিন্তু ওই ছবিতে ছিলেন, গোলাপি এখন ট্রেনে। তো তারপর আমরা পাইছি ঘর জামাই, সহশিল্পী ছিলেন ফারুক ভাই, পরিচালক ছিলেন জহিরুল হক। আমার খুব মানে এমন একজন ব্যক্তি জহিরুল হক, তার কিন্তু একটি ছবি আমি খুব মানে খুব মানে করতাম, প্রশংসা করতাম। ছবিটির নাম ছিল সারেন্ডার, জহিরুল হক পরিচালিত। এই ছবিটা আমার খুব হৃদয়ে গাঁথা একটা ছবি আর কি। তো তারপরে পাইছিলাম আমরা সূর্য সংগ্রাম, সহশিল্পী ছিলেন ফারুক ভাই, পরিচালক ছিলেন হলো আব্দুস সামাদ। এরপরে পেয়েছি প্রিয় বান্ধবী, সহযোগী ছিলেন হচ্ছে অর্থাৎ নায়ক ছিলেন হলো ফারুক ভাই, তারপরে পরিচালক ছিলেন মোতালেব হোসেন, উনি একজন বিখ্যাত পরিচালক। তারপরে হলো কথা দিলাম, পরিচালক ছিলেন হলো জহিরুল হক, সরি পরিচালক ছিলেন হচ্ছে হলো কাজী জহির, নায়ক ছিলেন হলো ফারুক ভাই। তারপরে পেয়েছিল এতিম, পরিচালক ছিলেন ফারুক ভাই, নায়ক ছিলেন ফারুক ভাই, পরিচালক ছিলেন শেখ নজরুল ইসলাম। এরপরে পাইছি আমরা জীবন মৃত্যু, আমরা নায়ক পেয়েছিলাম ফারুক ভাই, পরিচালক ছিলেন হচ্ছে নারায়ণ ঘোষ মিতা। এরপরে পেয়েছি হলো দুস্তি, পরিচালক ছিলেন হচ্ছে আমি যাকে চলচ্চিত্রের মনে করতাম, আপন ভাইয়ের মতো মনে করতাম, কারণ উনি আমাকে অনেক ভালোবাসতেন, উনি আমাকে থাকার স্থান দিয়েছিলেন, এবং তার সর্বশেষ ছবিটি যে পরিচালনা করেছেন ঝন্টু মন্টু দুই ভাই, এই ছবিটা আমি প্রধান সহকারী পরিচালক ছিলাম। সেই বিখ্যাত ব্যক্তি, শুধু চলচ্চিত্র বিখ্যাত পরিচালক না, বিখ্যাত ব্যক্তিও, তিনি হচ্ছেন আজমল হোদা মিঠু। তো আজমল হোদা মিঠুর এই দুস্তি ছবি উনি পরিচালনা করেন। সহযোগী ছিলেন, হিরো ছিলেন আপনার ফারুক ভাই এবং উজ্জ্বল ভাই। তারপরে আমরা পেয়েছি সুখের স্বপ্ন, নায়ক ছিলেন ওয়াসিম ভাই, পরিচালক ছিলেন আওকাত হোসেন। তারপরে পেয়েছি জন্ম থেকে জ্বলছি, সহযোগী ছিলেন হলো বুলবুল আহমেদ, পরিচালক ছিলেন আমজাদ হোসেন। তারপরে পাইছি সুন্দরী, নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন, পরিচালক ছিলেন আমজাদ হোসেন। তারপরে পেয়েছি অবুঝ হৃদয়, খুব রোমান্টিক লাভ অ্যাকশন ছবি, সহযোগী ছিলেন মানে হিরো ছিলেন জাফর ইকবাল, পরিচালক ছিলেন মোস্তফা আনোয়ার। তারপরে ছবি পাইছে হলো বিরাজ বউ, পরিচালক ছিলেন আপনার মহিউদ্দিন ফারুক, হিরো ছিলেন হচ্ছে ফারুক ভাই। তারপরে পাইছি লাইলা আমার লাইলা, নায়ক ছিলেন ফারুক ভাই, পরিচালক ছিলেন এম.এ. মালেক। তো এম.এ. মালেকের একটি ছবি আমাকে খুব ভাল লাগে, সেই ছবিটির নাম হচ্ছে হাসান তারেক। ছবিটি আমি 1983 সালে দেখেছিলাম দিনাজপুর মডার্ন সিনেমা হলে আব্বার সাথে। এই ছবিটি আমার খুবই ভালো লাগে, হাসান তারেক, এম.এ. মালেক পরিচালিত। সেটা আমি চলচ্চিত্রে আসার পরে জানতে পেরেছি, যেহেতু ছোটোবেলা অনেক ছবি দেখেছি। তো তারপরে পেয়েছি আমরা আদর্শবান, ফারুক ভাই নায়ক ছিলেন, পরিচালক ছিলেন আবু মুসা দেবু। তারপরে পেয়েছি আমরা আলাল দুলাল, নায়ক ছিলেন ফারুক ভাই, পরিচালক ছিলেন ইবনে মিজান। তারপরে পেয়েছি জবাব চাই, নায়ক ছিলেন ফারুক ভাই, পরিচালক ছিলেন মুজিবুর রহমান। তারপরে পেয়েছি কিসমত, নায়ক ছিলেন ফারুক ভাই, পরিচালক ছিলেন হুমায়ুন কবির। তারপরে পেয়েছি মিয়া ভাই, নায়ক ছিলেন ফারুক ভাই, পরিচালক ছিলেন চাষী নজরুল ইসলাম। তারপরে পেয়েছি লটারি, নায়ক ছিলেন ফারুক ভাই, পরিচালক ছিলেন আব্দুল লতিফ বাচ্চু, উনি একজন বিখ্যাত চিত্রগ্রাহক অর্থাৎ ক্যামেরাম্যান। তারপরে পেয়েছি আমরা হলো পদ্মা মেঘনা যমুনা, নায়ক ছিলেন ফারুক ভাই,
পরিচালক ছিলেন চাষী নজরুল ইসলাম। তো তারপরে পেয়েছি জীবন সংসার, পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু, নায়ক ছিলেন ফারুক ভাই। তো এই ছবিতে বলি, এই ছবিতে আবার নায়ক ছিলেন হলো আপনার সালমান শাহ শাবনুরও, কিন্তু জুটি হিসাবে ফারুক ভাই এবং ববিতা ম্যাডাম এটাতে কাজ করেছিলেন। তো যাই হোক, আমি এটুকু বলবো যে আমরা এই ইন্টারন্যাশনাল ট্যালেন্ট ববিতা বলি কারণ হলো যে ম্যাডাম একটি ছবি করেছিলেন, ছবিটির নাম অশ্বিনী সংকেত। এই ছবি আপনার পরিচালনা করেছেন সত্যজিৎ রায়, ওপার বাংলার আপনার বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। উনি অনেক জীবন ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছেন জীবনে। তো এই অশ্বিনী সংকেত ছবিতে ববিতা ম্যাডাম ইন্টারন্যাশনালভাবে বেশ কয়েকটি পুরস্কারের স্বীকৃতি পেয়েছেন এবং পুরস্কার পেয়েছেন সেই জন্য, এবং আরও 2-4টে ছবি উনি দেশের বাইরে করেছেন। এই জন্য তাকে ইন্টারন্যাশনাল ট্যালেন্ট ববিতা বলা হয়, যেটা হয়তো অনেকেই বলেন যে ইন্টারন্যাশনাল ট্যালেন্ট ববিতা হবে কেন, নায়িকা তো নায়িকাই, তো এই জন্য বলা হয়। তো যাই হোক, সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন বা আমার এই কথাটি শুনলেন, তো যদি আপনার ভালো লাগে, যদি আপনি আমাকে ভালোবাসেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন এবং সেই সাথে লাইক কমেন্ট করবেন। তো যাই হোক, আমি আর কথা বেশি বলবো না, শুধু এইটুকু বলবো যে তার মতো একজন বিখ্যাত নায়িকার এই মানে এত শর্টে আপনার তার জীবন বৃত্তান্ত বা কোনো কিছু বলা সম্ভব নয়। তো উনি খুব ট্যালেন্ট একজন নায়িকা ছিলেন এবং যেটা তার বর্ণনা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, আমি তো এত সময় নিতে পারবো না। অল্প সময়ের ভিতর যতটুকু পেরেছি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা ববিতা ম্যাডামকে যদি ভালোবেসে থাকেন, তার ছবিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে ইউটিউবে সার্চ দিয়েও আপনারা কিন্তু দেখতে পারবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার পাশে থাকবেন। আমি মানে প্রতিদিন আমি প্রতিদিন চেষ্টা করি চলচ্চিত্রের যে কোনো কারো জীবন বৃত্তান্ত এবং যে কোনো বিষয় চলচ্চিত্রের উপরে আমি আপনাদের উপস্থাপন করে থাকি, যে কোনো বিষয় যেটা আপনাদের যেন এন্টারটেনমেন্ট দেয়। তো এই এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যই কিন্তু আমি চলচ্চিত্র বিষয় নিয়ে কথা বলি আপনাদের সামনে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।